ZIKA জিকা মশার কামড় থেকে হওয়া আরেকটি অসুখ। নেপথ্যে ভাইরাস, জিকা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল উগান্ডায়। একটা লাল বানরের রক্ত থেকে আইসোলেট করা হয়। উগান্ডাতে জিকা ফরেস্ট আছে, সেই ফরেস্টে লাল বানর আছে, তাদেরই রক্ত থেকে প্রথম জিকা ভাইরাস আইসোলেট করা হয় 1947 সালে। প্রথম জিকার পেশেন্ট আমাদের নজরে আসে উগান্ডা এবং তানজানিয়াতে 1952 সালে। পরবর্তীকালে মশার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমাদের ভারতও নিরাপদ নয়, তার কারণ আমাদের ভারতেও জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। কে ছড়ায়? আচ্ছা, ছড়ানোর কথা পরে বলছি, আগে বলি রোগটি কিন্তু ভয়ঙ্কর। একজন সন্তান সম্ভব মা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তার গর্ভস্থ সন্তানের মধ্যে জিকা ভাইরাস চলে যাবে। বাচ্চা যে মাথা নিয়ে, মাথার যে তার সাইজ, স্বাভাবিক বাচ্চার যে মাথার সাইজ হয় তার থেকে ছোট একটা মাথা নিয়ে বাচ্চার জন্ম হতে পারে। সেই মাথাটিকে আমরা কি বলি? সেই অসুখটাকে আমরা বলি মাইক্রোসেফালি। এবং কখনো কখনো দেখা যায় যে সময়টাতে বাচ্চার হওয়ার কথা, প্রসব হওয়ার কথা, তার অনেক আগে বাচ্চার জন্ম হয়, যার ফলে বাচ্চার ব্রেইনের ডেভেলপমেন্ট সঠিকভাবে নাও হতে পারে। অনেক সময় মৃত বাচ্চা জন্ম নিতে পারে। যিনি জিকাতে আক্রান্ত হচ্ছেন তিনি যদি কাউকে রক্ত দেন, তাহলে তার মধ্যে জিকার ভাইরাস চলে যাবে। জিকা আক্রান্ত কোনো পেশেন্ট যদি কাউকে লিভার দেন বা কিডনি ডোনেট করেন, তাহলে জিকা ভাইরাস চলে যাবে। জিকার ভাইরাস আমাদের শরীরে ঢোকার পর উপসর্গ দেখা দিতে পারে, নাও দিতে পারে। যাদের দেখা দেয় তাদের ক্ষেত্রে র্যাশ বেরোবে, হঠাৎ জ্বর হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, চোখ লাল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সাধারণত মশা কামড়াবার 3 থেকে 14 দিনের মধ্যে এইসব উপসর্গগুলো দেখা দেবে আর সেরে যাবে দিন 7 মধ্যে। কিন্তু অনেকের ক্ষেত্রে অসুখটা কিন্তু জটিল হয়ে যায়। এবার কি করে আমরা এর হাত থেকে মুক্তি পাব? ভ্যাকসিন নেই, সুনির্দিষ্ট চিকিৎসা নেই। কে ছড়ায় জানেন? যে মশা ডেঙ্গু ছড়ায়, যে মশা চিকুনগুনিয়া ছড়ায়, যে মশা ইয়েলো ফিভার ছড়ায়, সেই ইডিস ইজিপ্টাই এই জিকা ছড়ায়। সুতরাং ইডিস ইজিপ্টাইকে আতুরে বিনাশ করা ছাড়া জিকার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। সুতরাং মশাকে অবজ্ঞা কেউ করবেন না। মশা সম্পর্কে সক্রিয় হন, নিজের বাড়িটাকে মশামুক্ত রাখুন, তবেই এই মশাবাহিত অসুখ বিসুখের হাত থেকে আমার সমাজ নিষ্কৃতি পাবে।